সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বিরোধী পোস্ট করাই যেন কাল হলো সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাজমিন আক্তারের। মঙ্গলবার গভীর রাতে লাকড়ির ঘরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এ দৃশ্য সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামের দোকান কর্মচারী শফিক মিয়ার বাড়ির। মঙ্গলবার রাত আনুমানিক ১:৩০টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায় পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, রাতের আধারে কে বা কারা দাহ্য পদার্থ ডিজেল বা পেট্রোল দিয়ে লাকড়ির ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা এসে আগুন নিভানোর আগেই ঘরে থাকা জ্বালানি কাঠ, ঢেউটিন সহ অন্যান্য মালামাল পুড়ে যায়। ভুক্তভোগী সাজমিন আক্তার জানায়, গেল সোমবার মাদক সেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বিরোধী পোস্ট দেওয়ার পর থেকে মাদকাসক্ত মেহেদী হাসান তাকে হুমকি দিয়ে আসছে। ক্ষিপ্ত হয়ে মেহেদী অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন তিনি ও প্রতিবেশীরা। সকালের দিকে হইছে আমি পোস্টটা করি যে আমরা গ্রামটা হইছে মাদকাসক্ত, বা আমি কিন্তু স্পেসিফিক কোনো নাম দিয়ে করছি না, যে পোস্টটা যা মাদকের বিরুদ্ধে করছিলাম। তো অনেকে হইছে এই জায়গায় কমেন্ট করছে, অনেক কিছু করছে, করার পরে তারা মানে করার পরে হচ্ছে কমেন্ট করার পরে আমি মানে একটা দিন না যাইতে যাইতে পরবর্তীতে হইছে আমার সাথে হইছে আমার বসত বাড়ির যে আঙ্গিনার মধ্যে একটা গড় ছিল, ওই গড়টাই জ্বালাইয়া দিছে। দোকানে বসে আসলাম আমরা ৮-৯ জন মানুষ। হঠাৎ করে দিকে মেহেদী ছেলেটা পশ্চিমকুল ভাষায় কথাবার্তা করতেছে। আমরা জানি না কি কার জন্য মেসেজে গেল, তুমি হারে গেল হলো টেইলার আমার মারা গেল বাপরে গেল তারে আজকে সাথে পুলিশ জানায়, প্রতিপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ও পূর্ব বিরোধ চলছে। পূর্ব শত্রুতার জেরে এমনটা ঘটতে পারে বলেও জানায় পুলিশ। এদের সাথে তো এদের আগেই বাদাবাদী আছে। এখন বাদাবাদী যেটা দেখে নাই কেউ, তারপরে তদন্ত সাপেক্ষে দেখে বোঝা যাবে। এছাড়া তো আর বোঝার কায়দা নেই, কেউ করতে তো দেখে নাই। লাকড়ি ঘরে আগুন দিচ্ছে, এখন তাদের সাথে আগে মামলা মোকদ্দমাও আছে। অগ্নিসংযোগের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।